খাওয়া দাওয়ার পরে বই বই চিন্তা করলাম মন কি হরণ যা হঠাৎ করে মাথায় এলো আমার পুরাতন ফ্লাওয়ার বাস্টারে নতুন একটা রূপ দেওয়ান যা ততক্ষণে দুইটা ফুল বানায় এলাইছি। তারপরে মনে হইলো ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার এই ফ্লাওয়ার বাস্টার মধ্যে একটা সুন্দর অর্কিড ফুলের সর্তি আছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বাসা বদলানোর সময় ফুলটি আমি কই রাখছি আর মনে হইরে খুঁজে বাইরে করতাম পারছি না। আজ আমার ময়না পাখি রে যখন ক্লে দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানায় দিতেছিলাম, তখন আমার মাথায় বুদ্ধি এলো ওই ক্লে দিয়ে আমার ফ্লাওয়ার বাস্টারে নতুন একটা রূপ দিতাম পারি। যেই কথা হে কাম, আপনারা তো জানেনই আপনারা নাবিলাফা কতটা কামিলা বেডি, হে বেডি তো কাম ছাড়া থাকতেই পারে না। তাছাড়া আমি যে হানি আর দিয়ে হানি ফুল হয়ে জাগা। আমার কথা আমি যদি এনহেরাতে মন খুলে না কই পরে আবার মনে মনে আপনারা খুশি হইবেন। আর আপনারা তো কম বেশি সবাই জানুন কিশোরগঞ্জের মানুষ হতে আমার আসলে দিল নরম, এর লাগি মাঝে মধ্যে আনহেরার সাথে নিজের লইয়া হালকা পাতলা গপসপ করি। মুহে যতই কথা কই না কেরে আত কিন্তু আমার কামে ব্যস্ত থাকে, দেখতে দেখতে কিন্তু ফুল একটা বানায় লাইছি। মাশাল্লাহ ফুলটি এমন সুন্দর হয়েছে নিজের দিকে কইতেছি না, আপনারাও কইবেন সুন্দর যে হয়েছে। চিন্তা করে দেখলাম ফুলের পরাগের মাঝখানটা যদি একটু অন্য কালার দিয়ে তাহলে ফুলটা আরো বেশি ফুটে উঠবো। আর এই ফুলটা হন আমি টবের মধ্যে সেট করে লইয়াম, কারণ ক্লে আবার বেশিক্ষণ বাতাসে থাকলে শুকায় জায়গা, শুকায় গেলে আর কোনো কামে লাগতো না। ক্লে একটু বেশি নরম তাতে ফুল বানানোটা একটু বেশি কঠিন, তবে খুললে যে কোনো জিনিস বানাইতে বানাইতে একটু শক্ত হয়, তখন কাজ করাটা একটু সহজ। ক্লে আসলে এক ধরনের আড়ার মতো, কারণ যেহেন লাগিয়ে জায়গা নরম থাকা অবস্থা তেহেন তার টাইন না উড়ানো জানা। এর লাগিয়ে ক্লে দিয়ে কাজ করার সময় একটু সাবধানতা অবলম্বন করণ লাগবো। তবে আমি নিশ্চিত একবার যে ক্লের দান্দাত ফুরবো হে সারাদিন এই ক্লের পিছনেই ঘুরবো। ক্লে দিয়ে আসলে অত সুন্দর দেখে এই ফুলগুলো বানানো যাবো আমি আসলে চিন্তাই করতাম পারছি না। আমার এই পুরান ফ্লাওয়ার বাসটার মধ্যে আমি 4টে ফুল বানাইছি 4 কালারের, আর এই 4টে কালারই টপটার মধ্যে অত সুন্দর দিকে ফুটে উঠছে কইলে তো বিশ্বাস করতেন না। ক্যামেরার থেকে টপটারে বাস্তবে আমার ডাইনিং এ বেশি সুন্দর লাগতেছে। ক্লে দিয়ে আমার এই পুরাতন ফ্লাওয়ার বাসটারে নতুন রূপে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানেন যে। আল্লাহ হাফেজ।